হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার, যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়, লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপর মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা। সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে